পাখির কলতানে মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নানা দেশ থেকে আসা এসব অতিথি দেখতে প্রতিদিনই হাজির হচ্ছেন নানা বয়সের মানুষ। আয়োজন করা হয়েছে এই পরিযায়ী পাখি মেলার। আব্দুল লতিফের তোলা ছবিতে সেই খবর জানাচ্ছেন আহমেদ রেজা। বিস্তীর্ণ লেকের পুরোটাই যেন পরিযায়ী পাখিদের রাজ্য। শীতের সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে অবাধ বিচরণে প্রাণ ফিরে পায় পরিযায়ী পাখির দল। প্রতি বছরের মতো এবারও আসছি আমরা পাখি মেলা দেখতে। আর এখানে তো অতিথি পাখির অভয়ারণ্য বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে। শীতের তীব্রতা থেকে বাঁচতে বছরের এই সময়টা থেকে চীন, মঙ্গোলিয়া, সাইবেরিয়া, নেপাল থেকে নাতিশীতোষ্ণ বাংলাদেশে চলে আসে অতিথি পাখির দল। জলপিপি, সরালি, পিচার্ড, মানিকজোর, ফ্লাইপেচার সহ নানা নামের পাখি দেখতে ও কলতান শুনতে ছুটে আসেন নানা বয়সী মানুষ আর পাখিপ্রেমীরা। এই পাখিগুলো কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অনেক জরুরি। তো আমাদের উচিত তাদের জন্য একটা সেফ একটা এনভায়রনমেন্ট তাদের জন্য আমাদের জন্য তৈরি করে দেয়া। পাখিদেরকে ঢিল মারে, হাততালি দেওয়া হয়, মানে অনেক ক্যাওস করা হয়, যেটা হচ্ছে পাখিরা যে শান্ত নিরিবিলি পরিবেশের খোঁজে আসলে আসে সেটা নষ্ট হচ্ছে। পাখি দেখতে আমার খুবই ভালো লাগে। আর আমি পাখিদের ব্যাপারে অনেক কিছু জানতে এসেছি। সাম্প্রতিক সময়ের অতিথি পাখির সংখ্যা কমে যাওয়ায় চিন্তিত বিশেষজ্ঞরা। পাখি নিয়ে সচেতনতা বাড়াতে প্রায় ২০ বছর ধরে পাখি মেলার আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাখিকে ভালোবাসতে হবে এবং তার প্রতি যত্ন করতে হবে, তাকে বিরক্ত করা যাবে না। আপনারা দেখবেন তাহলে অনেক বেশি পাখি এখানে আসবে। পাখির সংখ্যা কমে যাওয়ার পেছনে দর্শনার্থীদের অসচেতনতা থেকে দুষলেন আয়োজকরা। দর্শনার্থী হিসেবে যারা আসি তারা আমার দায়িত্বশীল আচরণ পালন করছি না। এখানে পাখিদের অযথা বিরক্ত করছি, পাখিদের খুব কাছাকাছি গিয়ে ছবি তোলার চেষ্টা করছি, অথবা লেকের পাড়ে গাড়ি পার্কিং করে সেখানে হর্ন বাজাচ্ছি। পাখিরা বিরক্ত বোধ করছে এবং পাখি সেখানে থাকছে না। আহমেদ রেজা, যমুনা নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।